শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসারের শুভেচ্ছা বক্তব্যটি শুনুন। সম্রাট অশোক উনি কিন্তু বলেন উনি অনেক প্রথম ওনার জীবনের প্রথম অবস্থায় কিন্তু উনি দুষ্টান দিয়েছিলেন। উনি যেখানেই যেতেন রাজ্য জয় করার জন্য কিন্তু উনি যুদ্ধ করতেন, মানুষ মেরে যুদ্ধ করে রাজ্য জয় করতেন, ওনার রাজ্য সম্প্রসারের জন্য। কিন্তু পরবর্তী সময় ওনার দ্বিতীয় জীবনে অবস্থায় উপলব্ধি আছে যে মানুষ এই রাজ্য প্রতিষ্ঠার জন্য যে মানুষ মেরে আবার মানুষকে তারপর সেই রাজ্যে তাদেরকে সুন্দরভাবে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করবে, সেটা ওনার সাথে যায় না। যে আমি একটা মানুষ পাঠাচ্ছি আবার মানুষের জন্য সাম্রাজ্য করছি, এটা তো আমার সাথে যায় না। তুমি তারপরে কিন্তু বন্ধুত্ব গ্রহণ করে গ্রহণের পর থেকে কিন্তু উনি কিন্তু বন্ধুত্ব প্রসারের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্কৃতি উনি কিন্তু প্রকল্পের চেষ্টা করে এবং বিভিন্ন শিলায় কিন্তু সেই শিলাতে কিন্তু ওরা বৌদ্ধ ধর্মের যে ইয়েগুলো ছিল পঞ্চশীল বা বিভিন্ন যে গৌতম বুদ্ধের যে বাণীগুলো ছিল সেগুলো কিন্তু উনি প্রচার করেন এবং শান্তির ধর্ম গ্রহণ করেন। ওনার যে রাজ্য ছিল তৎকালীন সময়ে তখন কিন্তু পশু হত্যা, জীব হত্যা এগুলো কিন্তু নিষিদ্ধ ছিল এবং বিভিন্ন ভাবে কিন্তু উনি ওই বৌদ্ধ ধর্মগুলো প্রচার করেন। আসলে মূলত হচ্ছে আমাদের ধর্মগুলো কিন্তু শান্তির ধর্ম। আমাদের যারা মূলত এই যে সম্রাট অশোক কিন্তু শান্তির কথা তখন কিন্তু পুরো সম্পূর্ণ যুদ্ধ জাতীয় কিন্তু তখন ওই শান্তিতে ফিরে গেলেন। ওনার সময় ছিল আধুনিক যে কল্যাণ রাষ্ট্র, যেটা আমরা কি বলি ইউরোপ আমেরিকা যেগুলো দেখি কল্যাণ রাষ্ট্র, অর্থাৎ কল্যাণ রাষ্ট্র হচ্ছে নাগরিকের জন্য রাষ্ট্র, নাগরিকের সুযোগ সুবিধা প্রদানের জন্য এই রাষ্ট্রে কিন্তু বদ্ধপরিকর থাকে। তেমনি ভাবে কিন্তু সম্রাট অশোকের সময় কিন্তু ওনার রাষ্ট্র ছিল কল্যাণ রাষ্ট্র ছিল, তখন কিন্তু নাগরিকদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো প্রদান করতেন। তো উনি শান্তির পথে তখন ফিরে আসতেন এবং মানুষকে শান্তির পথে প্রদান করলেন। তো আমরা শান্তির পথে থাকবো, আমরা বন্ধু যারা আছে ইসলামী ধর্ম যারা বিশ্বাসী, মুসলমান যারা খ্রিস্টান, সবাই কিন্তু যারা প্রকৃতভাবে ধর্ম দিকে আছে তারা শান্তি চায়, তাই না? কিন্তু কিন্তু উগ্রবাদী আছে, উগ্রবাদী যারা মুসলমানদের মধ্যে আছে, বৌদ্ধদের মধ্যে কিন্তু তারা কিন্তু মূলত ধর্মের তথ্যতে ঢুকে না, মূল ধর্ম কিন্তু তারা আসলে চর্চা করে না। যারা মূল ধর্ম চর্চা করে তারা কিন্তু কখনোই বিশৃঙ্খল পথ বেছে নেয় না, এটা আমি বিশ্বাস করি। বৌদ্ধ ধর্ম যারা বিশ্বাসী, যারা বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বী যারা যে মানতে আছেন, বাচ্চাদেরকে আমি বিশেষ করে কাছ থেকে জানি, ওনারা কিন্তু খুবই এবং খুবই নিরহ এবং হচ্ছে খুবই শান্তি বলা যায় শান্তিবাদ তারা হয়ে থাকে। তেমনি যারা ধর্মটা পালন করে তার শান্তি ধর্ম, ধর্মই কিন্তু পৃথিবীতে আসছে শান্তি প্রতিষ্ঠার জন্য। যাই হোক, আজকের এই শুভ বৌদ্ধ পূর্ণিমা 2026, আজকের এই আপনাদের এই খুব আনন্দমুখর একটা অনুষ্ঠানে আমি থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের এই অনুষ্ঠান আরো যে দিনের যে কার্যক্রমগুলো আছে সেগুলো সুন্দর সাবলীলভাবে পালন করেন সে আশাবাদ ব্যক্ত করি এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি, দেশে শান্তি কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সবার জীবন সুন্দর হোক এবং আমাদের যে মহামানব বুদ্ধের যে আদর্শ বাণীগুলো ছিল সেগুলো ওনার যে সত্য ছিল সেগুলো বাস্তবায়নে আমরা সকলেই একটু অবদান রাখি। সবাই ধর্ম সুন্দর শান্তিপূর্ণভাবে পালন করি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের মঙ্গল কামনা করে আগে আমার বক্তব্য শেষ করছি। সবাই ধন্যবাদ।